সকালের জলখাবারে বা বিকালের নাস্তায় যখনই হোক এই রকম মশলাদার পাও কিন্তু ঘরে বানিয়েই বাচ্চাদের খাওয়াতে পারেন। নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। ছোট বাচ্চাদের জন্য একটা টিফিনের রেসিপি আজ আমি শেয়ার করব। রুটি, লুচি, পরোটা এসব একঘেয়ে খাবার থেকে একটু অন্যরকম অথচ খুব সহজেই বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় এরকম একটা টিফিন আমি আজ শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে বেকারির পাউরুটি। ছোটোবেলায় খুব খেতাম আর খুবই ভালো লাগতো। এখন তো ব্রাউন ব্রেড বা অন্যরকম স্বাস্থ্যকর খাবারের কথা চিন্তা করি, কিন্তু ঘরে ছোটো বাচ্চা থাকলে এগুলো কিন্তু খুবই ভালো খায়। অনেকে তো চায়ের সাথে শুধু শুধুও খেতে ভালোবাসে। এই পাউরুটিগুলো দিয়ে বড়া পাউয়ের যে পাউরুটিগুলো, সেগুলোর কিন্তু মিল আছে অনেকটা। আর আমি এই পাউরুটি দুটো নিয়ে তার পেছনের পোড়া অংশটা বাদ দিয়ে মাঝখান থেকে দু অর্ধেক করে নিলাম। দুটো পাউরুটি এখানে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো নিয়ে নেবে। এবার এগুলোকে গ্যাসের মধ্যে একটা এরকম জালির সাহায্যে ভালো করে সেঁকে নেব। দুপাশটা উল্টে পাল্টে সেঁকে নেব। সবসময় স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা অনেক কিছুই খাই, এক দুদিন একটু মশলাদার খাবার খেলে তেমন কিছু হয় না। এবার 1 কিউব মতো বাটার একটা ফ্রাই প্যানে গলিয়ে পাউরুটি দুটোকে বাটার টোস্ট মতো করে নেব। প্রথমে পাউরুটির পিস 4টেকে বাটারে এপাশ ওপাশ করে ভালো করে সেঁকে তুলে নিচ্ছি। এবার যারা বড়া পাও খাও তারা তো জানো, পাউরুটির ভেতরে একটা মশলাদার বড়া চেপে দিয়ে বড়া পাও তৈরি করে। আমি সেরকম বড়া দেব না, কিন্তু ভেতরে একটা পুর তৈরি করব। একটু সাদা তেল ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এই সাদা তেলের মধ্যে প্রথমে কতগুলো ফ্রেশ কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা গাজর। আমি এখানে কিছুটা গাজর গ্রেট করে রেখেছি। আর দেব কিছুটা বিনস একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এই সকল সবজিগুলো আমরা একটু হালকা সতে করে কোনো কিছুর সাথে খেতে পারি, তাই জন্য এই সবজিগুলোই দেব। এবার একটা আলু সেদ্ধ করে রাখা ছিল, সেটাকে ম্যাশড করে দিয়ে দিলাম 4-5টা টুকরো মতো ঘরেই আমার ছিল সেই রকম পনিরের টুকরো, সেগুলোও আমি ম্যাশড করে এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটা আমার একটু ভাজা ছিল, কাঁচা পনিরও তোমরা এখানে ব্যবহার করতে পারো। এইবার এইগুলো ভালো করে গ্যাসের মধ্যে নেড়ে চেড়ে একটা মশলাদার একটা পুর তৈরি করছি। এগুলো সব কিছু মিশিয়ে পুরটা তৈরি করলে খেতে কিন্তু দারুণ হয়। আন্দাজ মতো দিয়ে দিলাম লবণ, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো, কারণ এই মধ্যে বাচ্চারা খাওয়ার জন্য এর মধ্যে কোনো লঙ্কা কুচি আমি ব্যবহার করিনি। এবার এটা খুব ভালো করে নেড়েচেড়ে পুরটা তৈরি করব। এর মধ্যে তোমরা আরও অনেক রকম মশলা দিতে পারো, কিন্তু খুব বেশি মশলা দিলে এর যে সাউথ ইন্ডিয়ান যে ফ্লেভারটা থাকবে সেটা নষ্ট হয়ে যাবে। এখানে ম্যাগি মশলা বা অন্য কিছু ব্যবহার করতে পারো, আমি সেগুলো ব্যবহার করব না। আমি দেব একটু চাট মশলা। এখানে আমি একটু চাট মশলা দিয়ে এটাকে একটু চটপাটা করে নেব। এটা এক ধরনের স্যান্ডউইচও বলতে পারো, আবার মশলাদার পাও বলতে পারো। পাউরুটিকে তো অনেকভাবে আমরা অনেক রকমভাবে একটু টেস্টি করে খাওয়ার চেষ্টা করি, এটাও এক ধরনের সেই রকমই প্রচেষ্টা। আমার ছেলেকে আমি ছোটোবেলায় অনেক রকম টিফিন দেওয়ার চেষ্টা করতাম, তার মধ্যে এটাও একটা। এবার এই মশলাদার এই পুরটা পাউরুটিগুলোর মাঝখানে ওপরে লাগিয়ে নিচ্ছি। দেখো, এরকমভাবে একটু বেশি বেশি করে নিয়ে পাউরুটিগুলোর ওপরে দিয়ে নিতে হবে। পাউরুটিগুলো বাটারে সেঁকা আছে এবং ওপরে এই পুরটাও খেতে কিন্তু দারুণ হয়।
একবার আমার মতো করে এরকম করে খেয়েই দেখো, বা ছোটো ছেলে মেয়েদের খাইয়েই দেখো, খুবই ভালো খাবে। এখানে আমি সম্পূর্ণ এটা নিরামিষ করেছি, তোমরা মনে করলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো। এক্ষেত্রে তোমরা এই রকম পাউরুটি না ব্যবহার করে এমনি ব্রাউন ব্রেডও ব্যবহার করতে পারো, কিন্তু এই রকম পাউরুটিতে লাগিয়ে খাওয়ার মজাই একটু আলাদা। এর ওপর দিয়ে আমি দিয়ে দেবো একটু করে টম চিলি সস। এই যে চিলি আর টমেটো মেশানো যে সসটা, এটা ওপর দিয়ে হালকা করে একটু দিয়ে দেব। আর কেউ যদি সস খেতে না পছন্দ করো তাহলে একটু লেবুর রস হালকা করে দিয়ে নিলেই একটু টক টক ভাব আসবে, এবং কারি পাতার জন্য একটা সাউথ ইন্ডিয়ান ফ্লেভার আসবে, যেটা খেতে কিন্তু দারুণ হবে। আমার মতো করে একবার করে খেয়ে দেখো, দেখবে খুবই খেতে ভালো হয়। এবার ওপর দিয়ে আমি এরকম শসা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে সাজিয়ে নেব। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমার এই নাস্তার রেসিপি যদি তোমাদের পছন্দ হয়, তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো, তারা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম করে খেও।